পূর্ত দফতরের অধীনে থাকা রাজ্যের 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলো। NHIDCL কে হস্তান্তরের সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে আটকে ছিল কেন্দ্রের প্রস্তাব। একাধিকবার কেন্দ্রের অনুরোধ সত্ত্বেও প্রস্তাব ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠে। অবশেষে 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্তান্তর হচ্ছে NH 312 জঙ্গিপুর, ওরামপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট। হস্তান্তর হচ্ছে NH 31 অর্থাৎ বিহার বা পশ্চিমবঙ্গ সীমানা থেকে গাজল পর্যন্ত। এছাড়াও NH 33 অর্থাৎ বিহার বা পশ্চিমবঙ্গ সীমানা থেকে ফারাক্কা পর্যন্ত পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ হস্তান্তর হচ্ছে। এছাড়াও NH 10 অর্থাৎ সেবক ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ সিকিম সীমানা পর্যন্ত। হস্তান্তর হচ্ছে NH 317 A হাসিমারা থেকে জয়গাঁও, ইন্দো ভুটান সীমান্ত। NH 717 বারাদিঘি, ময়নাগুড়ি, চ্যাংড়াবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এছাড়াও হস্তান্তর হচ্ছে NH 110 অর্থাৎ শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ। সামরিক সুবিধের জন্য তো রাস্তাঘাট চাই, যাতায়াতের সুবিধে পাশাপাশি অন্যান্য সুবিধের জন্য রাস্তাঘাটের প্রয়োজন রয়েছে। সমস্যা ধীরে ধীরে কিন্তু সমস্ত সমস্যা দ্রুত দূর হবে বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। সামরিক সুবিধার জন্য তো রাস্তাঘাট চাই, রাস্তাঘাট যাও বা আছে সেগুলো ঠিকঠাক হয় না। যাতায়াত ব্যবস্থা প্রথম, উন্নয়ন তার সঙ্গে যুক্ত আছে। এগুলো সমস্ত কিছু শোধরানো হবে, ধীরে ধীরে সমস্যা দূর করা হবে। আর পশ্চিমবাংলার রাস্তাঘাট যেটুকু কেন্দ্রীয় সরকারের হাতে সেটাই ঠিক আছে, বাকি সব চলার অযোগ্য আছে। এবার যেটা সম্ভব আমরা কেন্দ্র সরকারের হাতে দেবো। অনেক কিছু রাস্তার ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, যেমন মদের দোকান করতে হবে বলে ন্যাশনাল থেকে স্টেট হাইওয়ে বানিয়ে দেওয়া হয়েছে খালি কায়েমি স্বার্থের জন্য। তো এই ধরনের আইনের ফাঁক দিয়ে অনেক কাজ হচ্ছে যেটা সাধারণ মানুষের এবং দেশের হিতের বিপরীত, সেগুলো সব ঠিক হবে। পরের খবরে আসবো, আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ। আর এই অভিযোগে আমতায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আমাদের অভিযোগ, আমাদের জব কার্ডের যে বই ফই নিয়ে রেখে দিয়েছে, সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। আর আমাদের জব কার্ডের বই করে দেবে বলে 500 করে টাকা নিয়েছে, একবার 200 করে টাকা নিয়েছে। আবার ঘর পেয়েছু বলেছে যে ঘর বেরিয়েছে, আপনাদের আবাস যোজনা ঘর বেরিয়েছে, ওর জন্য 15,000 করে টাকা আমার দিকে দিতে হবে। সেই সব টাকা আমাদের সব ফেরত চাই। সেই টাকা আবার ওপরন্ত যদি গরিব দুঃখীরা একটু ঘর করেছে, ওপরে ঘর করলে বলবে আমার দিকে 20,000 টাকা করে দিতে হবে, কেননা তোমরা ওপরে ঘর করেছো। প্রধান, পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে নিয়েছে, আমাদের ওই সব টাকা ফেরত চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.